কসবা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত মনোজিতের বিরুদ্ধে 2013 সাল থেকে লাগাতার অভিযোগ উঠে এসেছে। 4 থেকে 5টি মামলা হয়েছে, গ্রেফতারও করা হয়েছিল তাকে। তাহলে সেই ব্যক্তি কিভাবে ল কলেজের কোনো পদে আসে? সাংবাদিক বৈঠক করে এই প্রশ্নই তুলেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য বিপ্লব দেব। এরপরেই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছেন, এই রাজ্যে কোনো নারী সুরক্ষিত নয়। এমন অনেক ঘটনা ঘটে, তাদের তো এফআইআরই দায়ের হয় না, আর যেগুলো হয় তাতে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। লালবাজারের সিপি মনোজ ভার্মার সঙ্গে কি কথা হয়েছে সেই প্রসঙ্গে তিনি বলেছেন, পুলিশ আশ্বাস দিয়েছে দ্রুত তদন্ত শেষ করে বিচার দেওয়া হবে। যদি ফাঁসি দিতে হয় তার জন্যও আবেদন করা হবে। আমরা আন্দোলন করব। আমরা বাংলার এক একটা মেয়েকে, মাকে সুরক্ষিত রাখবো। আর নরেন্দ্র মোদীর যে লাস্ট ওয়ার্ড, মহিলাদেরকে সবচেয়ে বড় অধিকার, সবচেয়ে বেশি অধিকার দিতে হবে, সেটা আমরা নিশ্চিত বাংলাতে করব। हम विरोधी पक्ष नहीं बल्कि जनता के पक्षधर हैं। हम जनता के बेहतरी और बेहतर शासन की कामना करते हैं। हम चाहते हैं कि यहाँ की व्यवस्था एकत्र होकर एक कोई ऐसा पोर्टल बनाए जहाँ पर रोज समीक्षा हो, महिलाओं के विरुद्ध जितने भी उनके अधिकारों का आक्षेप हो रहा है, ऐसे में उनके विरुद्ध जो भी अपराध हो रहे हैं उस पर तुरंत कार्रवाई की जाए। क्या यहाँ का प्रशासन ये करेगा?